হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা দেখো, এই ভিডিওটা না আমার দিদি বাড়ি যাওয়ার আগের ভিডিও। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। তার কারণ হচ্ছে আজকে 2 দিনের ভিডিও একসাথে আছে, তাও এত কম সময়ে। কেন বলো তো? কারণ দিদি বাড়িতে যাওয়ার আগের দিন আমি ভিডিওটা শুরু করেছিলাম প্রায় দুপুর থেকে, আর তারপরের দিন ভিডিওটা কন্টিনিউ করেছিলাম দুপুর পর্যন্ত। সেই কারণে একটু কম ভিডিও, তাই ভাবলাম 2 দিনের একসাথে জুড়ে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, যেদিনকার দিদি বাড়ি যাবো সেই দিন সকালে তুলেছিলাম ভেন্ডি গাছ থেকে, আর দুপুরে রান্না করেছিলাম এই যে শাক ভাজা, মাছের ঝাল, ডাল, পটল ভাজা, এই সমস্ত। তারপরে পুজো টুজো করে আর কোনো ভিডিও করিনি। সোজা দেখো রেডি হয়ে গেছে বিকেলে দিদি বাড়ি যাওয়ার জন্য। আমরা এখন রেডি হয়ে গেছি, চলো আবার গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বাসে, যদি না কিছু দেখাতে পারেন কারণ বৃষ্টি পড়ছে এখন। চলে এলাম বাস স্টপেজের কাছে, আর তোমাদেরকে এর আগেও এই জায়গাটা আমি একবার শেয়ার করেছি। তো আমার বৌদি দেখো স্কুটিতে করে আমাদের ছাড়তে এসেছিলো, আমরা বাসে উঠে গেছি, বৌদি আমাদের টাটা করে দিল, আর দেখো বাসও ছেড়ে দিয়েছে। এবার যাব আমরা মহিষাদল। আর এই দেখো বলতে বলতে চলে এলাম বলতে এর আগে তারপর আর কিছু শেয়ার করিনি, যেহেতু বাসে ছিলাম সেই কারণে। এই রথটা টানার ভিডিও তোমরা দেখেছো, যে ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে ভাবলাম রথের সময় রথ টানার ভিডিও দিলে না খুব ভালো হবে, সেই কারণে ওটা আগে শেয়ার করেছিলাম। তাই জন্য তোমরা এখন এটা আবার দেখতে পাচ্ছ বন্ধুরা। তো কিছু মনে করো না, আমি আগের ভিডিও তোমাদের দিচ্ছি, কিন্তু কি বলো তো, এটা ছিল তাই ভাবলাম শেয়ার করি। এর মধ্যেও অনেক কিছু ভালো আছে, অনেক কিছু নতুন যারা তোমরা অনেক কিছু দেখোনি, সেই জন্য ভাবলাম আছে যখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দিই। সেই কারণে দেখো, আর ওই দিন না আমরা এসে ফুচকা খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। আর আইসক্রিমটা না আমার জসুর পছন্দের আইসক্রিম, রাবড়ি আইসক্রিম। ওটা দোকানে বললো যে ওটা দিতে। আর দিদি দেখো এই যে কুরকুরি কিনছিল। আসলে বাবা কি বলো তো, আমরা এত দূর থেকে যাব বলে না আমাদেরকে কিছু কিনে দিল না, বললো টাকাটা নিয়ে যেতে একেবারে ওখান থেকে কিনে নিতে। তাই জন্য আমরা এখান থেকেই কিনে নিয়েছিলাম সব কিছু, যা কিছু নেওয়ার ছিল, মিষ্টি টিষ্টি বলো। তাই কুরকুরিটা আমি দিদিকে বললাম, দিদি কিন, আমি কচিকে নিয়ে দাঁড়াই। আর দেখো আসার পথে না রাজহাঁস দেখতে পেলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই কত সুন্দর রাজহাঁস। আমি তো দিদিকে বলছিলাম, দেখ দিদি কত সুন্দর। দিদি দেখো একটা হার কিনেছে, কেমন লাগছে তোমরা বলো দি। ঘুর, দেখো আমার তো খুব সুন্দর লেগেছে, ওটা আগে আমি বললাম নিতে, তাই ও নিয়েছে। আর যশু তুমি কি খাচ্ছ? এই দেখো যশুর অবস্থাটা দেখো, কুরকুরি খাচ্ছে, বিছানে পুরো ফেলে দিয়েছে। বোনও এখানে খাচ্ছে, দেখো কুরকুরিটা খাও খাও, বলো তোমরা খাবে কুরকুরি? বল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে। ভিডিও লাইক করে দেবো বললো। দেখো এই হারটা দিদি কিনেছে, ভালো লাগছে না? কত সুন্দর, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে জানিও। কচি দেখো সিঙ্গাড়া, তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার অনেক কিছু তোমরা দেখতেও পেয়ে গেছো। দিদি বাড়িতে চলেও এসেছে, দিদি একটা হার কিনেছে, সেটাও দেখলে। আর এই যে এখন আমরা মুড়ি খাচ্ছি। আর দিদি জানো রাতের জন্য করেছিল এই যে ওদের পুকুরের মাছ, জানো ওদের পুকুরের ধরা টাটকা মাছ, সেই মাছকে না আলু দিয়েও ঝাল করেছিল আর ভাত করেছিল গরম গরম। যেহেতু আমরা সিঙ্গারা টিঙ্গারা দিয়ে মুড়ি খেয়েছিলাম না, তাই বললাম দিদিকে যে আর অন্য কিছু রান্না করতে না, তাই শুধু মাছের ঝোল আর লেবুটা কেটেছিল। আর এইটা হচ্ছে পরের দিন সকালের, আগের দিন রাতে ওই মাছের ঝোল ভাত খেয়ে দেখো ভিডিও শেষ। আর তার পরের দিন সকালের হচ্ছে এই ভিডিওটা। এটা দেখো দিদি পুজো করছিল, সকালে যেরকম আমি পুজো করি সেরকম না দিদিও সকালে পুজো করে। এই যে পুজো করছিল, ওদের মন্দিরটা দেখেছো এত সুন্দর করে। আমাদের মন্দির তো আগে রং করা ছিল, এখন আবার অনেক দিন হয়ে গেছে না, রংটা উঠে উঠে যাচ্ছে। আর দিদিদের মন্দিরে দেখো পুরো একবারে পাথর স্টাইলগুলো বসানো আছে, তাই কত সুন্দর লাগছিল দেখতে। আর মন্দিরের চার সাইডে যেন অনেক ধরনের ফুলের গাছ লাগানো। দিদির ঝুড়িতে যে কটা ফুল দেখছিলে না, ওই সব ফুলের গাছ কিন্তু এই চার সাইডেই লাগানো আছে। দিদি কিন্তু এখান থেকেই তুলেছিল, অন্য কোথাও আর যায়নি। আর ফুলগুলো না অনেক সুন্দর, অনেক রকমই, তো কত সুন্দর লাগছিল যেন ঢাকার মধ্যে। আমি যেরকম রোজ তুলি প্রত্যেক দিন আমাদের গাছ থেকে অনেক ধরনের ফুল, সেরকম দিদিও তুলছিল, বেশ একই রকমের যেন লাগলো। আর যশু তো এসে দাঁড়িয়েছিল এখানে।
আর কি হয়েছে জানো তো, এই যে ভিডিওগুলো দেখছো এগুলোতে না আমি নিজের ভয়েস দিয়েই করেছিলাম। ভাবছিলাম যে অন্য কোথাও একটা গেছি, নিজের ভয়েস দিয়ে ভিডিওটা থাকলে না তোমাদেরও দেখতে ভালো লাগবে। বাট দুঃখের বিষয় কি বলো তো, আমার দিদিদের ওখানে ওই সময় যেহেতু পুজো চলছিল, তারপরে আবার ধরো অনেকের না অনুষ্ঠান বাড়ি চলছিল, সেই কারণে কি বলো তো গান বাজছিল, আর গানগুলো থাকলে তো কপিরাইট চলে আসবে না, সেই কারণে আমাকে এই সমস্ত ভয়েসগুলো মানে আবার পরে দিতে হচ্ছিল। আমার মাথাতে তখন এটা একটু আসেনি যে গানগুলো কপিরাইট ধরে নেবে, তখন তো আনন্দ সহকারে নিজের মুখে অনেক ধরনের কথা বলে বলে সেই সময়ের মানে ভিডিওগুলো তোমরা যদি দেখতে না খুব ভালো লাগতো। তো যা হয়ে গেছে। এইবার দেখো দিদিদের পাশে তো যেহেতু একটু গ্রামের মতো, আমাদের মতো অত গাড়ি টাড়ি চলে না, সেই কারণে কত সুন্দর জমি টমি কত সুন্দর লাগছিল। আর আমি আর দিদি গেছিলাম মাছ কিনতে, জানো আসার পথে কুরকুরি নিয়ে আসছিলাম। তো কুরকুরিটা খাওয়ার পর না দিদি মাছ কাটছিল, চিংড়ি মাছ। আমার তো চিংড়ি মাছ খুব ভালো লাগে, সেই জন্য চিংড়ি মাছই কিনেছিল। তো আজকে দেখো চিংড়ি মাছের বাটি ভাতে হবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই।